গরিব দুস্থ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গিয়ে নিত্যদিনের প্রয়োজনীয় খাদ্য দ্রব্য তুলে দিচ্ছে খুশির আলো ফাউন্ডেশন। গ্রামে গ্রামে ঘুরে খুঁজে খুঁজে অনাহারে দিন কাটানো সেই সমস্ত পরিবারগুলোর হাতে কয়েক মাসের খাবার তুলে দিচ্ছেন খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী শেখ সারাবত আলী। এদিন হুগলির জাঙ্গিপাড়ায় আরও এক অসহায় পরিবারের বাড়িতে ছুটে গেলেন খুশির আলো ফাউন্ডেশনের সদস্য মামা ভাগনার তত্ত্বাবধানে। হুগলির জাঙ্গিপাড়া রাধানগর পঞ্চায়েতের মহেশপুর গ্রামে বছর ৬২-র এক মহিলা হাতের এক মাসের খাদ্য সামগ্রী এবং কিছু টাকা তুলে দিলেন খুশির আলো ফাউন্ডেশন। দিন আনা দিন খাওয়া হত দরিদ্র দুস্থ অসহায় পরিবারের পাশে বিগত কয়েক মাস ধরে এভাবেই দাঁড়াচ্ছে খুশির আলো ফাউন্ডেশন। আজ আরও এক পরিবারের পাশে গিয়ে পৌঁছলো বিশিষ্ট সমাজসেবী তথা খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার শেখ সারাবত আলী ও ফাউন্ডেশনের সদস্য মামা ভাগনা। চলুন ভিডিওতে দেখি আজকে গন্তব্য কোথায় এবং আজকের কর্মসূচি কেমন হলো, কি কি তুলে দেওয়া হলো এই পরিবারের হাতে, কি বলছে খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার শেখ সারাবত আলী। বিস্তারিত জানতে মামা ভাগনার সঙ্গে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন। ভালো আছেন তো? দেখতেই তো পাচ্ছ ঘরের কি অবস্থা। এটাই কি আপনার বাড়ি নাকি? হ্যাঁ, এটাই আমার বাড়ি। আপনার ফ্যামিলি থেকে কে আছে? ফ্যামিলিতে আমি একাই, দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে, আর ছেলে পেলে নেই। আপনার স্বামী? হ্যাঁ, আপনার স্বামী? স্বামী তো মারা গেছে। কি এটা কি হয়? এটা আমার মা। আর আপনার মার সাথে এখন কে থাকে? এখন মায়ের সাথে আমরা এখন আছি, ওষুধ গাছ ছিল বলে আছি। এবার আমাদেরও তো বাড়ি যেতে হবে। আমরা দু বোন, ওরও বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে আচ্ছা, গেছে। মা তাহলে একা পড়ে গেছে দেখো। মা একা পড়ে গেছে। আচ্ছা, তাহলে এখন সংসার চলে কি করে মায়ের? মা চলে, আমি কিছু দিই, আচ্ছা, আর তারপরে মা যদি টুকটাক কাজ করে ওই তখন, আর নারে ওই অসুখ জ্বালা করলে তখন আর এই বিজনাল করে থাকবে, কে দেখবে? ভেঙে পড়ে গেছে তো দিয়াল? হ্যাঁ, এই দিয়ালটাও হেলে আছে। যে কোনো টাইমে যা কন্ডিশন দেখছি তো চাপা পড়ে মারা যাবে যা অবস্থা। দিয়ালটা তো প্রচুর কন্ডিশন খারাপ এদিকে। আচ্ছা, এই সাইডেও দিয়াল পড়ে গেছে, এই সাইডেও দিয়াল পড়ে গেছে। এপাশেও তো হেলে। ঝড় বৃষ্টি হলে অসুবিধা হয় তো? অসুবিধা হয়, জল পড়ে। আচ্ছা, সারা রাত ঘুমবো হাড়ি পেতে, ডেস্কি পেতে বসে থাকতে হবে। এনেছি 10 কিলো আটা এনেছি আমরা। সোয়াবিন আছে, এগুলো রাখুন। এতে আমরা এনেছি আপনার জন্য বিস্কুট এনেছি। ধরুন না ধরুন, এতে লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো যেমন লাগে ইত্যাদি সংসারে যে জিনিস লাগে আমরা সেই সামানগুলো এনেছি। মোটামুটি তোমার মায়ের এক মাস চলে যাবে তো? তুলে দেন না সামনে তুলুন। একটা ফাউন্ডেশন আছে আমাদের, সেটা হচ্ছে খুশির আলো ফাউন্ডেশন। আমাদের সব ভাই মিলে আমরা খুশির আলো ফাউন্ডেশন তৈরি করেছি। আমরা গরিব মানুষ, অসহায় মানুষের হেল্প করার জন্য যতটুকু পারবো আমরা চেষ্টা করব। আশা করি আগেও অন্য সময় যদি কোনো লাগে দরকার জানাবেন, আমরা আগে আরো হেল্প করবো আপনাকে। হ্যাঁ, যেন দিতে পারি যেন। এমনি আমরা এক মাসের রেশন দিচ্ছি, আপনার বেশি কন্ডিশন দেখে আপনি যে দোয়া করবেন। হ্যাঁ, আপনি তো আশীর্বাদ করছেন। না কাকিমা, আপনারা খুশি তো? হ্যাঁ, খুশি। সারাবতদা যে কাজটা করছে খুব ভালো করছে, গর্ব আমরা ফিল করছি যে আরো আগে বাড়ুক। হ্যাঁ, আরো খুশি মানে আমরা হব। হ্যাঁ, বড় হোক আরো, যেন সবাই হেল্প করতে পারে। খুশির আলো ফাউন্ডেশনকে আমি প্রথমে আগে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি কাজ করার জন্য এবং গরিব মানুষের পাশে সাথে থাকার জন্য। আর এই যে পরিবারকে যে দিলেন, এরা সত্যি একেবারেই গরিব, দিন আনা দিন খাওয়া। এমনিতে দেখলেন বাড়িতে কেউ সেরকম নেই, কাজের লোক বসেন। আপনাদের পাড়ার অ্যাড্রেস একটু বলবেন? আমাদের গ্রামের নাম হচ্ছে মহেশপুর, পোস্ট অফিস জাগলগড়, থানা জাঙ্গিপাড়া। আর আমাদের পঞ্চায়েত রাধানগর পঞ্চায়েতের মধ্যে এই গ্রামটি পড়ে। আমার নাম গোবিন্দ এমরাম।